বাংলাদেশে একেই হাজারো সমস্যা আর এর মধ্যেই গোদের ওপর বিস্ফোরণের মতো নতুন সংকট বিদ্যুৎ ঘাটতি। এবার বিপুল বিদ্যুতের বকেয়া চেয়ে বাংলাদেশের তারেক সরকারকে চিঠি দিল আদানি। দ্রুত বিদ্যুতের বিল শোধ না করলে আগামী দিনে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে এই চিঠিতে? বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে পাঠানো চিঠিতে তারিখ লেখা আছে 17 এপ্রিল। তবে এই চিঠিটি 19 এপ্রিল বাংলাদেশ মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছে একটি সূত্র। চিঠিতে আদানি গোষ্ঠীর তরফ থেকে সতর্ক করে বলা হয়, বকেয়া বিল পরিশোধে দেরির কারণে প্রকল্পের অর্থ প্রবাহের ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি কিনে উৎপাদন ধরে রাখা কঠিন হচ্ছে। তাই সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ না করলে আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঝুঁকি থাকছে। তবে এই বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গতকাল সোমবার রাতে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই চিঠি এখনো হাতে পাননি তিনি। ভারতের ঝাড়খণ্ডে আদানি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি 1600 মেগাওয়াট ক্ষমতার। এখানে 800 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। 2017 সালে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ কেনার সংক্রান্ত চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তথা পিডিপি। চুক্তি অনুসারে আদানি কেন্দ্র থেকে আগামী 25 বছর ধরে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। পিডিপি সূত্র বলছে, বর্তমানে 1500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করছে আদানির কেন্দ্রটি। এটি সরবরাহ বন্ধ হলে চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি হবে। তাই এই সময় বকেয়া আদায় চিঠি দিয়েছে তারা। এর আগে বকেয়া শোধের তাগাদা দিয়ে গত 29 জানুয়ারি পিডিবির কাছে একটি চিঠি পাঠিয়েছিল আদানি। সেই চিঠিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঝুঁকির কথা বলা হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে পিডিবির সঙ্গে আদানি বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। আদানি কয়লার বাড়তি দাম ধরে বিল করছে আর পিডিবি বাজার দরে বিল পরিশোধ করছে। আদানি চুক্তির বিরুদ্ধে দেশের উচ্চ আদালতে একটি রিট মামলা চলছে। আদালতের চূড়ান্ত আদেশের পর করণীয় নির্ধারণ করবে পিডিবি। রিট আবেদনের পর আদালতের আদেশে আদানির চুক্তি পর্যালোচনা করে প্রতিবেদনে জমা দেয় বিগত অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়, আদানির সঙ্গে পিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তি ও চুক্তির প্রক্রিয়া দুর্নীতি অনিয়মের তথ্য পাওয়া গিয়েছে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগে নিয়োগ করা আন্তর্জাতিক আইনজীবীরা বর্তমানে কাজ করছেন। আদানি পাঠানো সর্বশেষ চিঠিতে বলা হয়, কোম্পানির মোট পাওনা 68 কোটি 80 লাখ মার্কিন ডলার। এর মধ্যে 39 কোটি 30 লাখ ডলার নিয়ে কোনো বিরোধ নেই, যা 4 থেকে 5 মাসের বিলের সমান। এরপরও বাংলাদেশের জ্বালানি চাহিদার উপর ভিত্তি করে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি বিদ্যুৎ কেন্দ্র। তাই দ্রুত পুরো বকেয়া শোধ করার পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত বিল দিতে অনুরোধ করা হয়েছে এই চিঠিতে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্বকে আদানি গুরুত্ব দেয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। এছাড়া বকেয়া বিদ্যুৎ বিলের বিষয় নিয়ে আলোচনা করতে মন্ত্রী সুবিধামতো সময় সাক্ষাৎ করে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে চিঠিতে। পিডিবি ও আদানির সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বকেয়া প্রায় 70 কোটি ডলারে পৌঁছে। অন্তর্বর্তী সরকারের সময় আদানির দিক থেকে কয়েক দফা তাগাদা দিলে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত সময় নিয়মিতভাবে বিল পরিশোধ করেছে পিডিপি। একই সঙ্গে কিছু কিছু করে পুরনো বকেয়াও শোধ করা হয়। এতে মোট বকেয়া কমতে থাকে। তবে গত ডিসেম্বর থেকে আবার বিল পরিশোধ কমিয়ে দেয় পিডিপি। এতে বকেয়া আবার বাড়তে থাকে। সব মিলিয়ে বিএনপি সরকারের বিপুল ঘাটতি কিভাবে মেটাবে সেটাই এখন দেখার।